জয় জগন্নাথ। এটা হলো উল্টো রথের ব্লগ, মানে 5ই জুলাইয়ের ব্লগ। সোজা রথে এবার আমি কিছুই করিনি, মানে রথ টানতেও যাইনি, রথ দেখতেও যাইনি, মেলাতেও যাইনি, কিন্তু উল্টো রথে এবার সব কিছুই উল্টো হয়েছে। আমি সব কিছুই করেছি। তো আমি, আমার বান্ধবী আর আমার বোন, আমরা তিনজন মিলিয়ে 4:30-5টার দিকে বেরিয়ে গেছিলাম। আর বেরিয়ে গিয়ে দাঁড়িয়েছিলাম হচ্ছে রাজমহল রোডে। রাজমহল রোড দিয়েই রথগুলো যেত একের পর এক, আর আমাদের বাড়ি থেকে অনেকটাই কাছে। তো আমাদের এখানে মানে মালদাতে স্কনের রথটা সব থেকে বড়, আর উল্টো রথে স্কনের রথটা অনেক দেরি করে আসে, কিন্তু সেদিন তাড়াতাড়ি চলে এসেছিলো। হয়তো এই রাজমহল রোড মানে রোডের এখানটায় হয়তো তাড়াতাড়ি এসেছিলো, বাকি সব জায়গায় হয়তো দেরি করে এসেছিলো। যাই হোক, ওই জন্য আমরা রাজমহল রোডেই যাই। আর এখানে একটা ছোটো রথও যাচ্ছিলো, ওই ছোটো রথের ওখান থেকে আমি ভোগ টোগ খেলাম, নিয়ে ছোটো রথটাও টানলাম। আর দেখো কে রথ টানতে এসছে, দেখতে এসছে। যাই হোক, তারপরে স্কনের রথ চলে আসে, মানে আসতে থাকে। আর সবাই এত ঠাকুরের নাম গান করছিল, আমার যে কী ভালো লাগছিল। ঠাকুরের নাম গান করতে করতে নাচতে নাচতে যাচ্ছিল। ঠাকুরের নাম গানে যে কী যে শান্তি, মানে সত্যি যারা ঠাকুরের নাম গান করে তারাই জানে। ঠাকুরের নাম গানেও যে এত সুন্দর করে নাচা যায় কী আর বলবো। আর এই যে আমি এখানে ঠাকুরের ভোগ পেয়ে গেছিলাম, আর ভোগে পেয়েছিলাম হচ্ছে শুকনো বোঁদে। আমার খুব ভালো লাগে খেতে শুকনো বোঁদে। আর এই যে সবাই ঠাকুরের নাম গান করে করতে করতে নাচতে নাচতে যাচ্ছে, আমার খুব ভালো লাগছিল দেখতে। আমার একটা বান্ধবীর বাড়িতেও রথ হয়, আমি সেখানেও গেছিলাম, রথ টানতেই শুধু গেছিলাম। আর ওর সাথে দেখা করতে, ওটা আমি পরের ব্লগে অবশ্যই শেয়ার করব। আপনাদের সাথে ওটা শেয়ার করার আছে পরের ব্লগে। আর এই দেখুন, গোপু সোনাও রথে এসছে, রথের সাথে সাথে যাচ্ছে। আর এই যে আমি এখানে রথ টেনে নিলাম। আর প্রথমে এসেছিল বলরামের রথটাই প্রথমে এসেছিলো। কী ভালো লাগছিল দেখতে। রথ নিয়ে তো সবারই একটা আলাদাই ইমোশন। ছোটোবেলা আরও ভালো লাগতো, এখন যত বড় হচ্ছি তত এক্সাইটমেন্ট কমছে। আর রথ টানলে তো ঠাকুর আসেই, দুর্গা ঠাকুর। রথ টানা মানে দুর্গা পুজো চলে এসছে। আর এই যে সুভদ্রা, রানী সুভদ্রা, আর সবাই নাচতে নাচতে যাচ্ছে, ঠাকুরের নাম করতে করতে যাচ্ছে। সত্যি অপূর্ব দৃশ্য, এত ভালো লাগছিল আমার। আর সবার শেষে এসেছিল জগন্নাথ, জগতের নাথ সবার শেষে এসেছিল। আর এখানে আমার বুনু মায়াপুর থেকে একটা গোপী ড্রেস কিনেছিল, ওইটাই পরে এসেছে। বলবেন ওকে অবশ্যই কেমন লাগছে দেখতে। আর এই যে জগন্নাথ চলে এসছে। যাই হোক, আজকের মতো এখানেই ব্লগটা শেষ করলাম। নেক্সট পার্টে আরও অনেক কিছু দেখানোর আছে। আর ব্লগটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করবেন। টাটা।